তো হাই ফ্রেন্ডস, আজ আমি ভেবে নিয়েছিলাম বিকেলবেলা আলু কাবলি করবো। তো দেখো, আর এই যে আলু সিদ্ধ, ঠিক আছে, হাতে আলু সিদ্ধ দেখতেই পাচ্ছ তোমরা। এখানে খুব বেশি আলু নিয়ে নিই, আলুটা একটু কম হয়ে গেছে আলুর পরিমাণটা। আর নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, দুটো শসা, দুটো টমেটো, আর 3টে পেঁয়াজ নিয়েছিলাম, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম। আর কেন, ভাই আজ বাড়িতে ছিল, তো ভাবলাম একটু আলু কাবলি বানানো যাক। তো ফার্স্টে আমি শসাগুলোকে কেটে নিচ্ছিলাম, খোসা ছাড়িয়ে ওগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আর তারপরে হচ্ছে শসাগুলো সব কাটার পরে আমি টমেটোটা কেটে নিয়েছিলাম। টমেটো কাটার সময় আমি দানাগুলো বাদ দিয়ে দিয়েছিলাম, কেন টমেটোর দানাগুলো খুব একটা ভালো না শরীরের জন্য, তাই জন্য আমি দানাগুলো বাদ দিয়ে দিয়েছিলাম। আর তারপরে কেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কাগুলো একদম কুচি কুচি করে, মিহি করে। পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, দেখো। আর শসাগুলো দেখতেই পাচ্ছ, শসাগুলো একদম মিহি করে কেটে নিয়েছিলাম। তো আজ খুব আলু কাবলি খেতে ইচ্ছা করছিল। ঠিক আলু কাবলি ঠিক পুরোপুরি না হলেও অনেকটা চানার মতন হয়েছে, কারণ আলুর পরিমাণটা খুবই কম হয়ে গিয়েছিলো, বুঝতে পারিনি যতটা কম হয়ে যাবে। তো যাই হোক, যেহেতু শসার পরিমাণ, কাঁচা ছোলার পরিমাণটা বেশি ছিল, তাই জন্য মেকআপ হয়ে গেছে জিনিসটা। তো তো শসাগুলো অনেকটাই কুচি কুচি করেছিলাম, দুটো শসা নিয়েছিলাম। আর শসা কাটতে কাটতে 6টা বেজে গেছিলো, স্টুডেন্টগুলো আসার টাইমও হয়ে গেছিলো। তো যাক, তাড়াতাড়ি করে হাতটা চালাচ্ছিলাম যাতে কাজটা তাড়াতাড়ি করে হয়ে যাক। দেখো, আর কাঁচা লঙ্কাটা কাটার পর খুবই হাত জ্বালা করছিল আমার। তো এরকম করে শসাগুলো কুচি কুচি করে নিচ্ছিলাম পুরোটাই। আর এগুলো করতে করতেই কিছু তেঁতুল জলের মধ্যে পুরো গুলে নিয়েছিলাম, যাতে তেঁতুল জল, টক জলটা, আর তার মধ্যে পাতিলেবুও দিয়েছিলাম। পাতিলেবুটা যদিও তোমরা ভিডিওতে দেখতে পাওনি, কিন্তু পাতিলেবুটা আমি পরে অ্যাড করেছিলাম, সেটা ভিডিওটা করা হয়নি, দেখো। আর শসাগুলো কাটার পরে টমেটোগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, দানাগুলো পুরোটাই বাদ দিয়ে দিয়েছি, কারণ আমার ভাই টমেটো পছন্দ করে না, দিদিরও আমার ইউরিক অ্যাসিড আছে, তার জন্য টমেটো খাওয়া মানা, কিন্তু টমেটোর জন্য খুব টেস্ট লাগে। তো দেখো, শসা কাটা আমার কিছুতেই শেষ হচ্ছিলো না, কারণ শসা কাটতে আমার বেশ ভালোই টাইম লাগছে, অনেকটা টাইম লাগছিলো কাটতে। হ্যাঁ, কেন একাই কাটছিলাম, ফোনটাকে স্ট্যান্ড মতন করে রেখেছিলাম, কারণ ধরার মতন কেউ ছিল না, কারণ দিদিও পড়াচ্ছিল সেই সময়। তো যাই হোক, শসাটা কেটে নিচ্ছিলাম। শসাটাই কাটতে আমার অনেকক্ষণ লেগেছে, কারণ লঙ্কা আর পেঁয়াজ সেভাবে কাটতে সময় লাগেনি। তো দেখো, শসা কেটেই যাচ্ছিলাম, শসা কাটা কোনো মতে আর শেষ হচ্ছিল না, শসা কাটতে অনেকটা টাইম লেগে গেছিলো। আর প্রচণ্ড গরম, এতটাই গরম যে খেতেও ভয় লাগছিলো যে এই গরমের মধ্যে খাবো। মনের মধ্যে একটাই ভাবছিলো যে যদি খাই শরীরটা যদি খারাপ করে, সারাক্ষণ এটাই চলছিল মাথার মধ্যে। এখনও শসা কাটা শেষ হচ্ছিল না, এখনও শসা কেটে যাচ্ছিলাম। এই যে এবার নিয়ে নিয়েছি হাতে টমেটো, দেখো 3টে টমেটো নিয়েছিলাম। তো এই যে টমেটোগুলো ভালো করে কেটে নিচ্ছিলাম, কেটে ভেতরে দানাগুলো, এই যে টমেটোগুলো কেটে নিলাম, কেটে পাতলা পাতলা করে কেটে ভেতর থেকে দানাগুলো সব বাদ দিয়েছিলাম, কেন দানাগুলো খেলেই যত প্রবলেম, তাই দানাটা পুরো বাদ দিয়ে দিয়েছিলাম। আর যখন আমি টমেটো কাটি এইভাবেই কাটি, দানাগুলো সবসময় বাদ দিয়ে দিই, সেটা স্যালাডে হোক বা আলু কাবলিতে হোক বা চানাতে হোক। দেখো, একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, যাতে মুখে পড়লে খুব ভালো লাগে।
এই যে টমেটোগুলো পুরো পাতলা পাতলা করে কুচি কুচি করে, হাতটা খুব তাড়াতাড়ি চালাচ্ছিলাম কারণ স্টুডেন্টটা পড়তে চলে এসে অলরেডি এসে গেছিলো। তো যাই হোক, ওকে একটু পড়া দিয়ে আমি আমার এই কাজটা করে নিচ্ছিলাম। এবার নিয়ে নিয়েছিলাম দুটো পেঁয়াজ। পেঁয়াজগুলো কাটার সময় প্রচণ্ড চোখ জ্বালা করছিল। যখনই পেঁয়াজ কাটি তখনই খুব চোখ জ্বালা করে। কেউ সেই সময় আসলে মনে করবে কি আমি হয়তো কাঁদছি, কিন্তু কাঁদি না। পেঁয়াজে প্রচণ্ড চোখ জ্বালা করে আমার। অনেকে বলে পেঁয়াজ নাকি জলে ভিজিয়ে কাটলে নাকি চোখ জ্বালা করে না, কিন্তু আমার তো সবসময় চোখ জ্বালা করে। আমি ওটাও অ্যাপ্লাই করে দেখেছি। তো পেঁয়াজটা একদম কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। দুটো পেঁয়াজ দিয়েছিলাম, ভেবেছিলাম তিনটে দেবো, কিন্তু সেই সবই দুটো দিয়েছিলাম। কেন তিনটে দিলে পেঁয়াজটা অনেকটাই হয়ে যেত, এই কারণে জাস্ট দুটো দিয়েছিলাম। পেঁয়াজ কাটাও শেষ হচ্ছে না, পেঁয়াজ কুচি কুচি করে কেটেই যাচ্ছি, পেঁয়াজ কাটা শেষ হচ্ছিল না। একটা পেঁয়াজ কেটে আর একটা পেঁয়াজ কাটছিলাম। কাটতে কাটতে কখন যে স্টুডেন্ট পিছনে চলে এসেছে খেয়ালই করিনি। এই নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো একদম মিহিন করে কাটছিলাম, কারণ মুখে পড়লে আমি তো, আমাদের বাড়ির কেউই অতটা মানে লঙ্কা খায় না, তাই একদম মিহিন করে নিচ্ছিলাম। তাও লঙ্কাগুলো বাদ দিয়ে দিয়েছিলাম, লঙ্কাগুলো পুরোটা বাদ দিয়ে দিয়েছিলাম। মানে মানে খাওয়ার সময় যখন খাচ্ছিলাম তখন লঙ্কাগুলো চামচ দিয়ে তুলে দিয়েছিলাম। লঙ্কাগুলো মিহিন করে, একদম পুরো মিহিন করে, একদম পাতলা পাতলা ঝিরিঝিরি করে, যাতে কারোর মুখে সেভাবে না পড়ে। কারণ আমার সাথে সাথে আমার স্টুডেন্টরাও খেয়েছে, ওরা বাচ্চা, মুখে পড়লে যদি ওদের ঝাল লাগে, এই কারণে একদম মিহিন করে কেটে নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে আমার কাঁচা ছোলা ভেজানো, এটাকে আমি সকালবেলায় ভিজিয়ে দিয়েছিলাম কাঁচা জলের, কাঁচা ছোলাটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু আমার প্রায় রেডি। আলু সমস্ত কিছু, আর এই যেখানে তেঁতুল জলটা তৈরি করে নিচ্ছিলাম ভালো করে, কারণ তেঁতুল ছাড়া আলু কাবলি অসম্পূর্ণ। এইবার এখানে সব আস্তে আস্তে একে একে সব আলুটা প্রথম খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম। আলুটা খোসা ছাড়িয়ে আলু কাবলির মতন আলুটা কেটে নিচ্ছিলাম। যদিও আমি আলু কাটতে পারি না ঠিকঠাক করে, ভাইকে একটু বলেছিলাম হেল্প কর, কিন্তু ও তখন একটু বিজি ছিল, তাই নিজে একটু কাটার চেষ্টা করলাম। আলুর খোসাগুলো ছাড়িয়ে আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছিলাম। অনেকদিন পর আজ আলু কাবলি বানালাম, অনেকদিন পর। দিদির খুব খাওয়ার ইচ্ছে ছিল, দিদি বলে বানাবি, আমি বললাম চল আজকে বানিয়েই নিই। আর এগুলো খুব মুখরোচক খাবার, ছোটোবেলা মানে ছোটো বাচ্চা থেকে বুড়ো সবারই খুব ভালো লাগে এই খাবারগুলো। আলু কাবলি, চানা, আমের আচার, আম মাখা। তো চলো, আর ভয়ও লাগছিলো ছুরি দিয়ে না আমার হাতটা কেটে, ভিডিও করতে গিয়ে না আমার হাতটা কেটে যায়, তাই খুব সাবধানে কাটছিলাম। আর বেশি আলু ছিল না, দুখানা আলু জাস্ট ছিল।
আলুর কষতে হয়তো আমার একটুও ভালো লাগে না, মানে আলু কাবলির যে আলু সিদ্ধ করা আলু, কেন হাতে প্রচণ্ড আঠা আঠা হয়ে যায়, ওই জিনিসটা আমার একদমই ভালো লাগে না। যার জন্য ভাইকে বলেছিলাম তুই একটু আলু কষা ছাড়িয়ে আলুগুলো একটু কেটে দে। পুরো হাতে আলু ভর্তি হয়ে গেছিলো, কেন আমার এই জিনিসটা একদম আসে না। কিন্তু দিদি বলছিল না তুই কর, আজকে আজকে পুরোটাই তুই করবি, তাই পুরোটাই আমি করছিলাম আজকে। আর দিদিও যেহেতু পড়া ছিল, দিদির হেল্প নিতে পারেনি। আলুগুলো ঠিক মতন কাটা হচ্ছিলো না জানি, তাও চেষ্টা করছিলাম যে একটু ভালো হোক যাতে। আর এই যে আমার আলু রেডি। আর আলুর মধ্যে একে একে কাঁচা ছোলা, একে একে কাঁচা ছোলাটা প্রথম দিয়ে দিয়েছিলাম, পুরোটাই দিয়ে দিয়েছিলাম, কারণ অনেকটা কাঁচা ছোলা ছিল, তো আস্তে আস্তে করে পুরোটাই দিয়ে দিয়েছিলাম। তারপর একে একে এর মধ্যে শসার কুচি, পেঁয়াজ কুচি সব দিচ্ছিলাম। আস্তে আস্তে শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি যে আলাদা ছিল সেটাকে সব একসাথে করে সব মিক্স করছিলাম, ওগুলোর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেখো পুরোটাই দিয়ে দিয়েছি। এবার জিনিসটা দেখতেই বেশ টেস্টি টেস্টি, খেতে তো ভালোই হয়েছে, মানে রিভিউ তো পেলাম ভালোই, দিদি ভাই দুজনেই বললো, স্টুডেন্টগুলোও বললো খুব ভালো হয়েছে। তো দেখো দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতন বিট লবণ। বিট লবণ তোমরা যে যেমন খাও নুনের পরিমাণ সেই মতন দিয়ে দেবে। আর দিয়ে দিয়েছিলাম এখানে জিরার গুঁড়ো, সেটাও তোমরা যে যেমন খাও সেই রকম পরিমাণ মতন দেবে। আর দিয়ে দিয়েছিলাম চাট মশলা, কারণ চাট মশলা দিলে টেস্টটা একটা আলাদা হয়, টকটক মতন হয়, টেস্টটা একটা আলাদা হয়। সবার শেষে এর মধ্যে অ্যাড করলাম হচ্ছে তেঁতুল জলটা, যেটা আগেই গুলে রেখেছিলাম। দেখো সব কিছু ঢালার পরে এইবারে হচ্ছে চামচ দিয়ে আস্তে 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 সেটাকে পুরো মাখিয়ে নিচ্ছিলাম, কেন হাত দিয়ে করিনি এই কারণেই, কারণ লঙ্কা ছিল, লঙ্কা আমার প্রচণ্ড হাত জ্বালা করে, তাই জন্য চামচ দিয়ে আস্তে 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 করে পুরোটাই মেখে নিচ্ছিলাম। দেখো এই হচ্ছে মাখামাখি পর্ব চলছিল। আস্তে আস্তে করে পুরোটাই মাখিয়ে নিচ্ছিলাম, যাতে আলুগুলো না পুরো পেস্ট হয়ে যায়, কেন অনেক সময় সিদ্ধ আলু বারবার যদি নাড়াতে থাকি তাহলে ওটা পেস্ট হয়ে যায়, তাই খুব আস্তে আস্তে জিনিসটাকে মাখাচ্ছিলাম। রেডি হয়ে যাচ্ছিলো আমাদের আলু কাবলি, আর এই সময় খুবই লোভ লাগছিলো কখন খাবো কখন খাবো, মানে দেখে একটা জিভে জল চলে আসছিলো, নিজেরই জিভে জল চলে আসছিলো। দেখো প্রায় রেডি আমার। দেখো আলু কাবলি প্রায় রেডি। তো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে